নমস্কার, পেন অ্যান্ড পেপার কোচিং একাডেমির ব্রেন বুস্টারে আজকে আপনাদের এই ক্লাসে স্বাগত। আমরা ডায়ের সঙ্গে কখন কোন প্রিপোজিশন বসাবো সেই নিয়ে অনেক সময় সমস্যায় পড়ি এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। আমরা দেখে নেব কখন ডায়ের সঙ্গে কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। ডাই অফ, ইন্টারনাল কজ, অভ্যন্তরীণ কোনো কারণে মারা গেলে আমরা ডাই অফকে ইউজ করব। যেমন ডিজিজ, থার্স্ট, হাঙ্গার, ওল্ড এজ, কোল্ড, ফিয়ার। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি হি ডাইড অফ ক্যান্সার, রোগে মারা গেছে, ডাইড অফ। এবার ডাইড ফ্রম কোথায় বসে? এক্সটার্নাল কোনো কারণে, মানে বাহ্যিক কোনো কারণে মারা গেলে। যেমন আমরা বলতে পারি অ্যাক্সিডেন্টে মারা গেলে, ইনজুরিসে মারা গেলে, পয়জনে মারা গেলে, ইনফেকশনে মারা গেলে, ওভার ইটিং এ মারা গেলে, শক, স্নেক বাইট ইত্যাদিতে মারা গেলে আমরা ব্যবহার করতে পারি ডাই ফ্রম। উদাহরণস্বরূপ বলতে পারি হি ডাইড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। এবারে আমরা ডাই ফর কোথায় ব্যবহার করব? ডাই ফর আমরা ব্যবহার করব কোনো নোবেল কজ, মহান কোনো কজের জন্য। স্যাক্রিফাইস, বিলিভ, কান্ট্রি, এই সমস্ত ক্ষেত্রে আমরা ডাই ফর কে ব্যবহার করব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ক্ষুদিরাম ডাইড ফর হিজ কান্ট্রি, এটা একটা নোবেল কজ, মহান কাজ। এবারে আমরা দেখব ডাইড ইন কে আমরা কোথায় ব্যবহার করতে পারি। ডাইড ইন প্লেস অর্থাৎ জায়গার ক্ষেত্রে এবং টাইম, সিচুয়েশন, এই সমস্ত ক্ষেত্রে আমরা ডাইড ইন কে ব্যবহার করব। যেমন ব্যাটেলফিল্ড, ওয়ার, হসপিটাল, এই সমস্ত জায়গা বোঝালে আমরা কি ডাইডের সঙ্গে ইন প্রিপোজিশনকে বসাবো। ডাইড বাই কোথায় বসাবো? আনন্যাচারাল কোনো কারণে মারা গেল, যেমন সুইসাইড। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি হি ডাইড বাই হ্যাঙ্গিং হিমসেলফ, এটা একটা আনন্যাচারাল কারণ, এই কারণে মারা গেলে আমরা এই প্রিপোজিশনগুলি ব্যবহার করি। আশা করি সকলে বুঝতে পেরেছো। বলুন, আজকে তোমাদের এই 3টি হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা এর উত্তরগুলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।